ওয়েলকাম টু বেস কম্পিউটার ইনস্টিটিউট। কেরিয়ার কাউন্সিলিংয়ের আজকে আমরা সেকেন্ড ডে, যেখানেতে আমি বোঝাবো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্যে কোন কোন সাবজেক্ট কম্বিনেশনস রাখাটা তোমাদের জন্য ভালো হবে বা উচিত, আর ইন ফিউচার ওই সাবজেক্ট কম্বিনেশনস নিয়ে আমরা কি কি করতে পারবো। এইটা খুবই ইম্পর্টেন্ট যে সাবজেক্ট কম্বিনেশন জানা আর তারপরে ওর ওপরে ইমপ্লিমেন্ট করা। সব থেকে আগে তোমাকে এইটা জানতে হবে ইন ফিউচারে ঠিক তুমি কি করতে চাইছো। তোমার যদি ফিউচার প্ল্যানিং করা থাকে কি আমি কি করব, তাহলে তার ওপরে সাবজেক্ট কম্বিনেশনটা নেবাটা বেটার চয়েস হয়, আদারওয়াইজ কিন্তু বেটার চয়েস হবে না। সেই কারণে সাবজেক্ট কম্বিনেশনস নেবার আগে আগে তোমাকে ভেবে নিতে হবে কি ইন ফিউচার তুমি কি করতে চাইছো আর তুমি কি হতে চাইছো। সায়েন্স স্ট্রিমেতে ইঞ্জিনিয়ারিং, বিটেক, বিই, মেডিকেল সায়েন্স, এমবিবিএস, বিডিএস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আইটি অ্যান্ড সফটওয়্যার, এইগুলোর ওপরে সায়েন্স স্ট্রিমের ক্যান্ডিডেটরা পড়াশোনা করে। ইঞ্জিনিয়ারিংয়েতে ব্যাচেলার ডিগ্রি নাও, মেডিকেল সায়েন্সেতে এমবিবিএস বা বিডিএস পড়ো, রিসার্চ করো, আইটি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের বিষয় নিয়েও তোমরা পড়াশোনা করতে পারবে। এইবার আমরা জানবো কি সাবজেক্ট কি কি নেওয়া যেতে পারে। ক্লাস 10 দেওয়ার পরে কি কি সাবজেক্টস নিলে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হব, তো তার জন্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সাবজেক্টস কম্বিনেশনটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয়। সায়েন্সেতে এই সাবজেক্টসগুলোকে নিয়েই আমরা এগাই, যাতে আমাদের ইন ফিউচার্স আমাদের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়াশোনাটা করতে পারি। এবার এখানেতে কিছু সাবজেক্টস কম্বিনেশন হয়, যেমন সাবজেক্টস কম্বিনেশনেতে 4খানা পেপার নিতে হবে, মেন 4th পেপার পর্যন্ত 4খানা, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার, টোটাল 4টে পেপার। আগে 3টে মেন পেপার হতো আর একটা 4th পেপার হতো, যেটাকে আমরা অ্যাডিশনাল পেপারও বলি। কিন্তু এই মুহূর্তে এই সময় 4টে টোটাল পেপার হয়, মানে কোনো অ্যাডিশনাল পেপার নেই, 4টে টোটাল পেপার। যখনই আমরা 4টে টোটাল পেপার নিচ্ছি তাহলে প্রত্যেকটা পেপারের সেম ভ্যালু হয়। এখানেতে দেখো যেটা 3টে মেন পেপার নিচ্ছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এটাকে বলছি পিসিএম। দ্বিতীয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটাকে বলছে পিসিবি। এবার যে 4 নম্বর পেপারটা নেব সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিতে পারি, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারি, মাইক্রোবায়োলজি নিতে পারি, এনভায়রনমেন্টাল সায়েন্স নিতে পারি। এই 4খানা পেপারেতে তুমি যে কোনো একটা পেপার নিতে পারো, আর এখানে দুটো কম্বিনেশনেতে যে কোনো একটা কম্বিনেশন নিতে পারো। বাট কোনটা নেব এইটা জানাটা খুব জরুরি। তার জন্যই আমরা আগে জেনে নেব কি আমরা কি করতে চাইছি, তার হিসাবেতে সাবজেক্ট কম্বিনেশনসটা নেওয়া যায়। এখানে আরেকটা জিনিস আমি আগেই বলে দিই যে এখানে যে 4টে পেপারটা নেওয়া হয়, তো যে কোনো 4টে পেপারেতে তোমার যদি কোনো একটা পেপারটা নাম্বারটা কম এলো তাহলে সেইটা কিন্তু তোমার 4th পেপার হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি ম্যাথামেটিক্সেতে নাম্বারটা কম এসছে কম্পেয়ার টু আদার সাবজেক্টস, তাহলে সেইটা ম্যাথামেটিক্স কিন্তু 4 পেপার হয়ে যাবে। এই জন্যে তোমরা মাথায় এটা নিয়ে পড়াশোনা করবে বা সাবজেক্টসটা রেখে আগে পড়বে কি তোমার এখানে 4খানা পেপার আছে, কোনো এক্সট্রা অ্যাডিশনাল পেপার নেই, 4খানা পেপার আছে, 4খানাকে সেম ইফার্ট দিয়ে আমরা পড়াশোনাটা করতে পারবো। সাবজেক্ট কম্বিনেশনেতে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, দুটোতে যে কোনো, যেটা জেই এর জন্যে আইডেল আছে।
আর যদি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিই, তাহলে ওটা নিটের জন্য আইডল আছে। তার মানে আগে আমাকে ডিসিশন নিতে হবে কি আমি ইঞ্জিনিয়ারিং করব কিনা। যদি ইঞ্জিনিয়ারিং করতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে হবে। আর যদি আমরা নিটের পরীক্ষা দিতে চাই, মেডিকেল ফিল্ডেতে যেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এই সাবজেক্ট কম্বিনেশনটা নিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই চারটে সাবজেক্টস কম্বিনেশনটা নিতে হবে। ডিসাইডেড ফার্স্ট কি ডক্টর অর ইঞ্জিনিয়ার। যদি ডক্টর হতে চাই তাহলে পিসিবিসি, আর যদি ইঞ্জিনিয়ারিং করতে চাই তাহলে পিসিএমসি। এটা মাথায় রেখে সাবজেক্টসটাকে নেবে। নেক্সট হচ্ছে জেই এর যদি পরীক্ষা দিই, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস, আর আমার জেইয়ের যে সাবজেক্টসগুলো নিয়ে আমরা পড়বো সেখানেতে কম্পিউটার সায়েন্স আছে। কম্পিউটার সায়েন্সটা স্পেশালাইজেশনের ওপরে স্যালারিটা দেওয়া হয়। যেমন কি কি স্পেশালাইজেশন হতে পারে, সেটা হচ্ছে এআই নিয়ে যদি আমরা পড়ি, এআই অ্যান্ড মেশিন লার্নিং এর ওপরে যদি ইঞ্জিনিয়ারিং করি, তাহলে সেটা স্যালারিটা 3 লক্ষ থেকে 13 লাখ পর্যন্ত যেতে পারে। 3 লাখ টু 13 লাখ এইটা আমাদের স্যালারি হবে। ডেটা সায়েন্টিস্ট যদি হতে পারি বা ওটা নিয়ে পড়াশোনা করি, তাহলে অ্যাপ্রক্স স্যালারি 4 লাখ টু 16 লাখ পর্যন্ত। আইটি ইঞ্জিনিয়ারিং যদি করি তাহলে স্যালারি 4 লাখ টু 7 লাখ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করতে হয় বা আমরা পারি বা ইচ্ছা থাকে কি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করব, তাহলে তার স্যালারি 1.5 লক্ষ থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত হয়। এই যে আমি তোমাকে স্যালারিগুলো বলেছি, এইটা কিন্তু আমার নিজস্ব কোনো ইনফরমেশন নয় যে আমি নিজে থেকে এই স্যালারিটা বলছি। এইটা বেসড অন দ্য ওল্ড স্টুডেন্ট, যারা বেস কম্পিউটার ইনস্টিটিউটের পুরনো স্টুডেন্টরা আছে, যারা অলরেডি ফিল্ডেতে ওয়ার্ক করছে, তাদের সাথে কন্ট্যাক্ট যখন আছে তখন জানতে পারছি যে ওদের স্যালারিটা কি দেওয়া হয়। অথবা বিভিন্ন ধরনের ডেটা সোর্স আছে যেখান থেকেও এই ডেটাগুলো কালেক্ট করা হয়েছে। তাহলে আমি মন থেকে একটা পয়েন্ট বলছি না, সমস্ত ডেটার জন্য বেস করা আছে কি আমি ডেটা সোর্স থেকেই বলেছি। জেইএতে সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা হয় তাহলে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ পর্যন্ত স্যালারি দেওয়া হতে পারে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ওপরে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যদি করি তাহলে 1.5 লক্ষ থেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ পর্যন্ত। আর এরোস্পেস নিয়ে ইঞ্জিনিয়ারিং, এটা এখন হাই পেইং কেরিয়ার অপরচুনিটি আছে, এটার ওপরেতে ভীষণ কাজ পাওয়া যাচ্ছে। একটু কনফিডেন্স লেভেলেতে যদি এরোস্পেস পড়া হয় তাহলে কিন্তু বেস্ট পেইং কেরিয়ার হতে পারে এখানে। এছাড়া আরও অনেকগুলোর ওপরেতে ইঞ্জিনিয়ারিং করা হয়, যেমন কোল মাইনের ওপরেতে ইঞ্জিনিয়ারিং করা। তো এইগুলোর ওপরে ইঞ্জিনিয়ারিং করে এখন ভালো করে রোজগার করা যেতে পারে। নেক্সট হচ্ছে আমরা যদি নিট দিই, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, তাহলে সেখান থেকে আমাদের কাছে কি কি অপরচুনিটিস আসবে। আমরা মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারি, যেটা হচ্ছে এমবিবিএস, বিডিএস। আমরা ডি ফার্মা নিয়ে পড়াশোনা করতে পারি, বি ফার্মা নিয়ে পড়াশোনা করতে পারি, নার্সিং করতে পারি, বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স। এইগুলোর জন্য অপরচুনিটিস আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে যদি আমাদের নিট ক্লিয়ার হয়। যদি নিট ক্লিয়ার হয় তাহলে এই অপরচুনিটিসগুলো আমরা পুরোপুরি পাবো। এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োমেডিক্যাল, নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, মেডিসিন, এইগুলোর ওপরেতে নিট হয়। যদি দেখা হয় কি টপ 4খানা পেড সায়েন্স জব কি কি আছে, তাহলে এখানেতে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, ফার্মাকিউটিক্যাল সায়েন্টিস্ট, সিনিয়র এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, এইগুলো হচ্ছে আমাদের বেস্ট এখন টপ পেড সায়েন্স জব, যেটা প্রফেশনাল। অ্যাপ্রক্স তার স্যালারি দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে 15 লক্ষ থেকে 30 লক্ষ পর্যন্ত। ডেটা সায়েন্টিস্টের জন্য, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জন্য 15 লক্ষ থেকে 25 লক্ষ, ফার্মাকিউটিক্যাল সায়েন্টিস্ট জন্য 12 থেকে 20, আর সিনিয়র এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টের জন্য 10 থেকে 18। এই স্যালারিটা
বলে দেবার উদ্দেশ্য এইটা নয় কি তোমরা পার্টিকুলার যে কোর্সটাতে বা যে ইঞ্জিনিয়ারিংয়েতে বা যে নিটের পরীক্ষা পাস করে আমরা সব থেকে বেশি স্যালারি পাবো সেখানেই পড়তে চলে যাব। ইন্টারেস্ট একটা আলাদা বিষয়, ইন্টারেস্টের ওপরেতে সবসময় চলে। যদি আমাদের পার্সোনাল অ্যাটাচমেন্ট কোনো পার্টিকুলার সাবজেক্টের ওপরে থাকে তাহলে সেইটাকে নিয়েই পড়াশোনা করা উচিত। আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই থাকে কি যেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড হও সেটা নিয়ে পড়াশোনা করো। স্যালারি কম বেশি এটা আলাদা বিষয়, কিন্তু একটা ইন্টারেস্ট থাকলে স্যালারির সাথে তুমি স্যাটিসফ্যাকশনটা পাবে। কম স্যালারিতেও স্যাটিসফ্যাকশন থাকবে কারণ তুমি ওটাকে পছন্দ করো। সেই কারণেতে একটু এটা মাথায় রেখে কোনো সাবজেক্ট কম্বিনেশন নেবে। সাবজেক্ট কম্বিনেশন খুব ভাইটাল, কারণ তোমাদের যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে তোমরা আর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। রেজিস্ট্রেশনের আগে কিন্তু এটা বোর্ড রুল আছে যে যতবার সাবজেক্ট চাইবে চেঞ্জ করতে পারে, এটার জন্য কোনো পার্টিকুলার কন্ডিশনস নেই। কিন্তু এটা মাথায় অবশ্যই রেখো কি সাবজেক্ট কম্বিনেশনটা নেবার পরে যদি ওয়ান টাইম 11-এতে রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আর চেঞ্জ করা যাবে না। আমরা এখান অবধি বললাম, এখান থেকে তোমাকে সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপারটা বোঝালাম যাতে তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা বেস্ট নিতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এটা বোঝাবো যে অ্যাকচুয়ালি কমার্স ক্যান্ডিডেটরা কি কি সাবজেক্ট কম্বিনেশন নিলে তাদের জন্য ভালো হয়। জয় হিন্দ।